আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ক্লাস। আজকের বিষয় হচ্ছে ট্রান্সলেশন। আজকের ট্রান্সলেশনে আমরা শিখব অ্যাজ ইফ এবং অ্যাজ দো নিয়ে কিছু সেন্টেন্সের বাংলা থেকে ইংলিশ করা। ঠিক আছে, ক্লাস শুরু করার আগে যথারীতি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ, এবং পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেই। তো কথা না বাড়িয়ে শুরু করি। মনে রাখবে, আমরা মাঝে মাঝে কথা বলার সময় এভাবে কথা বলি, সে এমন আচরণ করে যেন মনে হয় সে একজন গায়িকা, সে এমন আচরণ করে যেন মনে হয় সে একজন শাহজাদা, রাজকুমার। এই যে এমন ভাবে যেন মনে হয়, এ ধরনের ক্ষেত্রে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো ব্যবহার করব। ঠিক আছে, খেয়াল করে দেখো, সে এমন ভাবে কথা বলে যেন মনে হয় সে একজন নেতা। সে এমন আচরণ করতো যেন মনে হয় সে একজন নায়িকা ছিল। সে এমন ভাবে কাজ করে যেন মনে হয় যেন সে একজন পেশাদার কর্মী। তো এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা কি করব দেখো, প্রথমে আমরা লিখে দিব সে কথা বলে, হি স্পিক্স, সে কথা বলে। এরপরে এমন ভাবে যেন মনে হয়, এটা পুরোটার জন্য অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো নিব। বাস, এতটুকু হয়ে গেল। সে একজন নেতা, হি ওয়ার এ লিডার। সবসময় মনে রাখবে, অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা যেহেতু কল্পনা বোঝায়, অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা যেহেতু কল্পনা বোঝায়, কল্পনা বোঝাতে বিভার হিসাবে সর্বদা ওয়াজারের ক্ষেত্রে শুধু ওয়ার ব্যবহৃত হয়, সেজন্য এখানে ওয়ার হয়েছে। সে এমন আচরণ করত, এটা কিন্তু পাস্ট টেন্স হয়ে গেছে। সি বিহেভড, সে আচরণ করত এমন যেন, এই জন্য এখানে কি হয়ে গেল, অ্যাজ ইফ বা অ্যাজ দো। সে একজন নায়িকা ছিল, সি হ্যাড বিন অ্যান অ্যাক্ট্রেস, জানো মনে হয় সে একজন নায়িকা ছিল। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, এর পাশে প্রেজেন্ট স্পিক্স, এই জন্য এর পাশে পাস্ট হয়েছে, পাস্ট ইনডিফিনিট। এর পাশে কিন্তু পাস্ট ইনডিফিনিট, যার কারণে এর পাশে পাস্ট পারফেক্ট হয়ে গেছে, সাবজেক্ট এন্ড V3। ঠিক আছে, সে এমন ভাবে কাজ করে যেন সে একজন পেশাদার কর্মী। তাহলে হি ওয়ার্কস অ্যাজ ইফ, যেন মনে হয়, হি ওয়ার এ প্রফেশনাল ওয়ার্কার, প্রফেশনাল ওয়ার্কার। তাহলে এই ধরনের সেন্টেন্স আসলে আমরা সহজেই অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোমার কাজ কি, এই স্ট্রাকচারটাকে ফলো করে তুমি এই তিনটি সেন্টেন্সে ট্রান্সলেশন করে দিবে। সে এমন ভাবে অভিনয় করে যেন মনে হয় সে একজন নায়ক। ঠিক একইভাবে সে এমন ভাবে খেলে যেন মনে হয় সে একজন খেলোয়াড়। 3 নম্বরে, তারা এমন ভাবে চলাচল করে যেন মনে হয় তারা আপন ভাই বোন। এইগুলো ট্রান্সলেশন খুব ভালো করে কমেন্টে পাঠিয়ে দিবে, আমি সেগুলো দেখে কারেকশন করে দিব। আর যদি ঠিক হয় অবশ্যই তোমাদেরকে আমি সুন্দর সুন্দর ইমোজি দিয়ে পাঠিয়ে দিব। আশা করি আজকের ক্লাস থেকে অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহারটি খুব সুন্দরভাবে বুঝেছো। এরকম আরো ক্লাস পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ফলো মাই ফেসবুক পেজ। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তোমরা তা পেয়ে যাও। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ অল।